হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কির লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিচ্ছি। আর এখন বাজে সকাল 7টা। তো সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে যা কাজ ছিল সেই সব কাজকর্ম সেরে সম্পূর্ণ করে স্নান করে নিয়েছি। আর আজকে সকাল সকাল শ্যাম্পু করেছি, মাথাটা একটু লেত্রা হয়েছিল, তার জন্য শ্যাম্পু করে নিয়েছি। তো স্নান করে ইষ্টভীতি করে সিঁদুর টিঁদুর পরে এবার যাব রান্নাঘরে, রান্নাটা বসাতে হবে। বরের স্কুলে আজ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তো রান্নাটা বসাতে হবে। রান্না করার আগে প্রথমে চা বানাবো। তো তোমাদের একটা জিনিস আমি দেখাবো, কালকে আমি দেখিয়েছিলাম, তো আজকে আরেকবার দেখাবো তোমাদের। তো আমি বলেছিলাম আমরা নার্সারিতে গিয়েছিলাম, ফুল গাছ এনেছি। তো ফুল গাছগুলো কিন্তু বোনা হয়েছিল না, তো আজ সকালবেলা সেগুলো সবগুলো টাবে বোনা হয়েছে। তো চলো তোমাদের একটু দেখায়। আমাদের কিন্তু তলেও যে জায়গা আছে সেইখানেও কিন্তু কতগুলো বুনেছি, কিন্তু সেগুলো তোমাদের আর আমি দেখাতেই পাচ্ছি না। যখন তলে যাই মোবাইলটা যে নিয়ে যাবো সেটা কিন্তু আর নিয়ে যাওয়া হয় না। তো চলো উপরে যেগুলো বুনেছি সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিই। বাইরেটা রৌদ্র কিন্তু এখনো উঠেনি, মেঘ হয়ে আছে চারিদিকটা। এই তো কালকে তোমাদের দেখিয়েছিলাম এই গাছগুলো কিন্তু টাবে সকালবেলা বোনা হয়েছে। একটা গাছ, ওই একটা গাছ, আর এই দুটো কিন্তু এখনো বোনা হয়নি। এটা বোনা হয়নি, এটাও বুনেছি। তো তলে আরও কয়েকটা বুনেছি, সেগুলো তোমাদের দেখাবো আমি আজকে বিকেলেই দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা এবার ঘরে যাই, চা বসাবো প্রথমেই, কারণ সকাল সকাল আমার চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না। আর আজকেও কিন্তু র চা বানাতে হবে, কারণ আজকেও দুধ নেই। আমার দুই ছেলে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। ঘরগুলো একেবারে অন্ধকার, লাইট দেওয়া হয়নি না, আর বাইরে তো রৌদ্র ওঠেনি এখনো, তার জন্য একেবারে অন্ধকার। আর জানালাগুলো খুললে কিন্তু অনেক ঠান্ডা আসছে, কারণ বাইরে কিন্তু ঠান্ডা, রৌদ্র ওঠেনি যেহেতু। আর এত সকালে রৌদ্র উঠেও না ঠিক ঠান্ডার দিনে। আর বোধহয় বৃষ্টি নামবে, তোমাদের দেখায় বাইরেটায় এমন অন্ধকার হয়ে গেছে। দেখো পাহাড় টাহাড় পুরো ঢেকে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। আমি জানালাটা বন্ধ করেই দেবো, ঠান্ডা লাগছে আমার, কারণ শ্যাম্পু টেম্পু করে স্নান, ঠান্ডা লাগছে। তো আমি চাটা বসিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার কিন্তু লাউটা কাটা হয়ে গেছে, এবারে সোমবারটা দিয়ে দেব। লাউটা হতে হতে তারপর আমরা চাটা খাবো। ভাত একটু পরে বসাবো, ঝোলটা রান্না করে নিই। একটু লাউ কিন্তু আমার কাটা হয়ে গেছে। চৌকাতে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। রান্নাঘরে কিন্তু সব কাজই আমাদের হয়ে গেছে, চা করে খেলাম, রান্না বান্না হয়ে গেছে, আর বরের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে আমার ছোট অনেকটা দেরি করে কিন্তু আজ ঘুম থেকে উঠলো, এই যে মাত্র উঠলো, উঠে বসে আছে, খেলা করবে বল দিয়ে। উঠে কিন্তু বল নিয়ে বসে আছে। আর দেখো পরীক্ষার যার পরীক্ষা, আমার বড় ছেলে, সে কোন লেপের তলে শুয়ে আছে, উঠেনি। ওর কিন্তু আজ পরীক্ষা নেই, তার জন্য ঘুম থেকে উঠেনি। কালকে বলেছে মা আমি কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠবো, কারণ ও কিন্তু কালকে অনেকটা সকালে উঠে, ওর কিন্তু সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। ও অনেকটা দেরি করে উঠে, একেবারে ছোটবেলা থেকে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। আজকে ওঠেনি, এবার ওকে ডাকবো। 9টা কিন্তু বেজে গেছে।
তো বাবা স্কুলে চলে যাবে, রেডি হচ্ছে। তো আমিও কিন্তু খেয়ে নিলাম ওর সাথেই, কারণ একা একা পড়ার খেতে ভালো লাগে না। রান্না হয়ে গেছে যখন, ও বললো খেয়ে নাও একবারে, তো খেয়ে নিলাম। তো এবার ও স্কুলে চলে গেলে ঘরে যা যা কাজকর্ম আছে সব কিছুই করবো একে একে। প্রথমে ছেলেকে সোয়েটার টোয়েটার পরে দে, ঠান্ডা লাগবে। আর আজকে বোধহয় রোদ্র উঠবে না, বাইরে ভীষণ অন্ধকার হয়ে আছে, মানে কোথাও বৃষ্টি হচ্ছে। বর কিন্তু স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। এখানে এই তো জুতা পরছে। একটু বাইরে এসেছি ছেলেকে নিয়ে। রাস্তা, গাড়ি যাচ্ছে। বর কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর এখন প্রায় 1:30 বাজে। আমার কিন্তু দুপুরে রান্না এখনো বসানোই হয়নি। আজকে একটু দেরি করে রান্না করব, তার জন্য রান্নাটা বসাইনি। কারণ কাল কিন্তু ছেলের স্কুলে পরীক্ষা গিয়েছে, আর তার আগের দিন আমরা মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে ছেলের পরীক্ষার জন্য আমরা ভোগের অর্ঘ্য দিয়েছিলাম। কাল কিন্তু সেই ভোগটা আর আনা হয়নি, তার জন্য মন্দির থেকে আজকে ভোগের প্রসাদটা পাঠিয়ে দিয়েছে। তো সেটাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তারপর একটু পরে 2-2-2:30টার সময় রান্না করব। তো ভোগের প্রসাদ কিন্তু আমার বর স্কুল থেকে এসে বাড়িতে এসেছিল, তারপর টিফিন বাটি নিয়ে গিয়ে সেটা নিয়ে এসেছে। তো চলো তোমাদের একটু দেখাই। এই তো ভোগের প্রসাদ সবকিছু কিন্তু মিশে গেছে, টিফিন বাটির মধ্যে এনেছে। যাও। আর এখানে আছে মিষ্টান্ন, মিষ্টি। পর গেল বাথরুমে, স্নান করবে আরেকবার। তো স্নান করে আসলে, আর ছেলেও কিন্তু স্নান করে আসলো। আর আমি ছোট ছেলেকে আজকে আর স্নান করাবো না, কারণ ওর কিন্তু শরীরটা বেশি ভালো না। জ্বরটা ঘুরে ঘুরে আসছে, জ্বরের ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমে যাচ্ছে, কিন্তু পরদিন আবার জ্বর আসে। আজ 3-4 দিন হয়ে গেল ঘুরে ঘুরে জ্বর শুধু আসছে। তো আজকে আর স্নান করাবো না, কাল কিন্তু স্নান করিয়েছি। আর আজকে কিন্তু ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, গরম নেই, একটু কোনো রোদ্রই উঠেনি আজকে। তো খাওয়া দাওয়াটা শেষ করে বর যাবে বঙ্গাইগাঁও। আমার ছোট ছেলে যে খাওয়াটা খায়, যে ডাক্তারের যে প্যাকেটটা দিয়েছে ওকে, সেটা কিন্তু আমাদের অভয়পুরীতে পাওয়া যায় না, আর পাওয়া যায় শুধু বরপেটা রোডে আর বঙ্গাইগাঁও। তার জন্য সেটা আনতে যাবে, একটুখানি আছে, কখন শেষ হয়ে যাবে, তার জন্য সেটা আনতে যাবে। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে একটু ছাদে যাচ্ছি। এখন একটু রোদ্র উঠেছে, তো ছাদে গিয়ে একটু বসে থাকবো। আমার ছেলে বর কিন্তু আগে এসে গেছে ওরা ছাদে। দেখো পাহাড়টা বোঝাই যাচ্ছে না। তো এখন একটু বসে থাকবো ছাদে। দুটো কমলা এনেছি, কমলা দুটো খাবো আর বসে থাকবো। দেখো কমলা খাচ্ছি কই হইলো গা? হ্যাঁ শেষ। পায়রা দেখো, পায়রা। তোমাদের তখন কিন্তু আমি জানিয়েছিলাম আমার বর বঙ্গাইগাঁও যাবে ছেলের খাওয়ার জিনিস আনতে। তো ও যখন বঙ্গাইগাঁও থেকে ফিরছিল তখন মাশরুম নিয়ে এসেছে। তো কাঁচা মাশরুম আমাদের এইখানে কিন্তু পাওয়া যায় না, অভয়পুরীতে কাঁচা মাশরুম পাওয়া যায় না, শুধু কোটার মাশরুমটাই পাওয়া যায়। তো আসার সময় নিয়ে এসেছে, রাতেই রান্না করব। রান্না করার জন্য সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর আমার কিন্তু সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারিনি, কারণ দুই ছেলে এতটাই হুলস্থুল করছিল, ক্যামেরাটা যে অন করব সেটা আর হয়নি, তার জন্য অনেকটা সরি। সব কিছু তো শেয়ার করতে পারছি না। তো চা খেয়ে বাসন টাসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এখন রাত্রি বাজে 8:30। তো রান্না আমি বসাইনি এখনো, একটু জোগাড় যন্ত্র শুধু করেছি। তো আমি কি রেডি করেছি চলো তোমাদের দেখায়। আর কথা বলে বলে রান্নাটা শেষ করি। তো এখানে দেখো মাশরুম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি, এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। আর এইখানে ছোট প্রেসার করে আমি আলু সিদ্ধ করে রেখেছি, আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর যেটা বাটবো সবকিছু আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, এলাচি, আর এটাতে জিরাও দিব আমি।
রান্না করার জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে। এখানে দেখো আমার ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে জিরে গুঁড়ো দেব। রান্না বসে আমি ছোট ছেলেকে খাওয়াই দিলাম, কারণ আমাদের খাওয়া হতে হতে দেরি হয়ে যাবে। অত খিদে পেয়ে গেছে, ও কিন্তু ঘুম থেকে উঠে খায়নি, বিস্কিট আর জল খেয়েছিল, তো তার জন্য ওকে খাওয়াই দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম, মানে একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। বেশি কিন্তু ঝোল রাখিনি, মাখা মাখা করেছি। আর আমার বর যে কোনো ঝোল রানলে বেশি ঝোল পছন্দ করে না, ও একেবারে শুকনা শুকনা সেটাইও ভালোবাসে বেশি। তো হয়ে গেছে, তো আমি একটু ঘি দিয়ে দেবো, একটুখানি ঘি দিয়ে দেবো। তো রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করব। দুই ছেলে কিন্তু আগেই খেয়ে নিয়েছে, বললাম ছোট ছেলেকে আমি খাওয়াই দিয়েছি। আর বড় ছেলে দুপুরবেলা যে আমি রান্না করেছিলাম, সিদ্ধ ভাত করেছিলাম, তোমাদের বললাম আমি, তখন মন্দিরের থেকে প্রসাদ এনেছিল, সেই প্রসাদ খেয়েছি। তার জন্য দুপুরে আর তেমন কিছু রান্না করিনি, আলু গাজর সিদ্ধ দিয়েছিলাম, সেটা আমি আর আমার বর কিন্তু খেয়ে নিয়েছি। কিন্তু ছেলে খায়নি, ও প্রসাদ খেয়ে বলে ওর পেট ভরে গেছে, তার জন্য আর খায়নি। তো এখনও সেই ভাতটা খেলো। বারে বারে বললাম খেতে হবে না, গরম ভাত রান্না হয়ে গেছে, খাবি? তো ওই ভাতই খেয়ে নিল। তো আর এখন খাবে না, আমি আর আমার বরই শুধু খাবো। তো খাওয়া দাওয়া করে বাসন যে কেউ একটা বের হয় ধুয়ে শুয়ে পড়বো। কাল কিন্তু ছেলের পরীক্ষা আছে, অনেকটা সকাল সকাল আমাকে উঠতে হবে। তো আজকের ভিডিওটা আর আমি বড় করছি না, এমনিতে অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, আমার কথা যদি তোমাদের ভালো লাগে, তো একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।